যে দেখেন একটা সময় বন্ধু বান্ধব কিন্তু থাকবে না, আমাদের ভণ্ড মিস্টার শাকিব। আসসালামু আলাইকুম, আমি সোহান। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে নিছি, আর ওই যে মশারিটা আর কি ময়লা হয়েছে, তার জন্য ওয়াশিং মেশিনে দিতে হইব। আম্মু বিগত 2 মাস ধরে রুটি বানায় নাই, তারপর রুটি ভাজতেছে আর আম্মু রুটি বানাইতেছে। আজকে আম্মুর উপরে অনেক কষ্ট হয়ে যেতেছে, মুখ চোখ দেখে বোঝা যেতেছে। এই যে আসলে কি এটা দিয়ে বানাইলে অনেক কষ্ট হয়। আমাদের একটা ইয়া আছে, রুটি বানানোর একটা মেকার আছে, ওই মেকারটা আর কি পলিথিন দিতে হইব। এরকম পলিথিন ওটা দিতে হইলে আটা লাগবো, না আটাটা গ্যারেজে, তার জন্য আর কি দেওয়া হয় নাই। আর আম্মু রুটি ভাজতেছে, জায়গায় রুটি ভাজাইতেছে, আর এনে চা বানানোর জন্য গরম পানি করাইতেছে। এখন বাজে 10টা 22, এখনো নাস্তা তৈরি হয় নাই, দেরি হয়ে যেতেছে। আজকেও দেরিতে যেতে হইব। বাচ্চা মজাই লাগে খাইতে। আর আজকে আম্মু অনেকগুলা বানাইছে, 30-40টার মতন। ধ্যান একটা সমিতার 11টার দিকটা যায় পড়তে, আর মাদ্রাসা দিয়ে আসি। যে রাস্তার আর কি মাটিটি পরিষ্কার করতে হয়েছে। একটু ওয়েদারটা একটু ভালো, এই যে দেখেন কত সুন্দর পরিবেশ, কোনো রোদ নাই, এটাই আমরা চাই। আর এই পাশে যে গাছের টাইলগুলো এটি কাটা হয়েছে, নাইলে নিচে থাকে, মাথায় লাগে, আর এটা একটু চুলকায় আর কি। হ্যাঁ, আজকে 4 বছর ধরে হইতেছে, কোনো ফল দেয় না, খালি যে এরকম কি ধরনের কি জানি হয় আর কি। তো যাই গেড়েছে, দেখেন স্টেট ফার্স্টের গাড়িগুলা এই যে এইভাবে রাখছে। আর আমি এখন আছি হচ্ছে হৃদয় ভাইয়ের দোকানে, আর এই যে এখানে হাওয়া ছাড়া হইব, আপনারা একটু দেখেন, ফলো করেন, ফলো মি। যেভাবে হাওয়া ছাড়া হয়, তারপর ওদের সরব নাই, নির্লজ্জ জাতি। নির্লজ্জ জাতি, এই যে দেখেন, সুন্দর করে দেখাই নিউজ। তারপরও এই যে হাওয়া যে ছাড়তেছে, এটার মানে দেখতেছে, তারপরও এরকম করতেছে। দেখেন যে জায়গায় গাড়ি ছিটেছে, কারেন্ট নাই। হ্যাঁ, কারেন্ট না থাকলে তোমার ডিউটিও নেই। হ্যাঁ, দোকানে তো আইসা পরে এখানে আরেকজন মোল্লা সাহেব ভাই, আরেকজন কারেন্ট থাকি না। আর ওই যে ওই দোকানটা ছাইড়া দিছে, বেশি দিন থাকে না এই জায়গায়। ডিস্ট্রিক্ট ফার্স্টের লোক বাকি মকে খায়া চলে না দোকান। আর অনেক দোকানে অফ আছে। বাতাস তো ভালো না, গরম বাতাস। কেমনে যাচ্ছি গরমের ভিতরে, শীতের দিনই ভালো। এই যে বৃষ্টি আইসা পড়ছে, মানে ভালোই লাগতেছে। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগবো। এই যে বৃষ্টি, এখন আর কি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আইতেছে। তারপর আবার বাতাসও। এই যে এই ওয়েদারটাই আমরা চাই যেন ভালো। আর ওই যে পতাকাটা উঠতেছে। আমি গ্যারেজ থেকে অনেক আগে আসছি, এরপরে আর কি একটা কাজ ছিল, আটি বাজার গেছিলাম। আটি বাজারে ওখানে থেকে কোয়েল পাখি আনছি আর কি, আম্মু রান্নার রেসিপির করার জন্য, ইউটিউবে ভিডিও করার জন্য আর কি।
তো বিকালে গ্যারেজ বন্ধ করে দিয়েছি, পরে কাজ করছি, গোসল করছি। এরপরে এখন আমি কাজ করতেছি হচ্ছে বাড়ির কাজ। আমি কিন্তু বাড়িরও কাজ করে, যেমন এখন ঝাড়ু দিমু। তো দেখতে থাকেন কিভাবে আমি ঝাড়ু দেই। যারা ঝাড়ু দিতে পারেন না তারাও ঝাড়ু দিতে পারবেন। ঝাড়ু দেওয়াটা অনেক কষ্টের ব্যাপার স্যাপার আছে। আর একটু অন্ধকার অন্ধকার মনে হইতেছে, এই ধোয়া দিছে আর কি, মশা যায় না। আর এখন তো একটু মশা কমই। তখন বৃষ্টি আইছিল, বৃষ্টিতে বেশিক্ষণ থাকে নাই, 10-12 মিনিট থাকার পরেই বৃষ্টি নাই। আচ্ছা, এটা আপনারা একটু গেস্ট করেন তো, এটা কি? এটা হচ্ছে বেগুনি ভাজা, তো অনেক বড়। আর এটা হচ্ছে এটা এই যে এখানে ঘুগনি। আজকে মুড়ি ভর্তা বানাবো। মুড়ি ভর্তা বানাইতে এগুলোই লাগে আর কি। আর এই যে এখানে আরেকটা আছে আস্তা। এত বড় দেওয়ার কারণ কি? এটার মধ্যে অনেক মশলা আইটেম করে হ্যাঁ, এটা বানাইতেছি সস দিয়ে খাওয়ানোর জন্য। তো যাই হোক, আমি এখানে মনোযোগ না দিয়া, আমার মনোযোগটা হচ্ছে ঘর মুছতে হবে। তো ঘর মোছার জন্য আগে ঝাড়ু দিয়ে দেই, এই হ্যান্ড ওয়াশ দিয়ে দিই আর কি, বেশি পানি লাগে না। প্রতিদিন পারলে ঘর মুছি, কারণ ঘরটা না মুছলে পারাইলে কেউ ভালো ভালো করে। ঘর মোছা কমপ্লিট। এই যে দেখেন, এখন পাড়ায় অনেক মজা আছে। ওই যে আর কি, রোহানের টাইম হয়ে গেছে, দেখেন না, আজান দিছে, আজানের সময় এত কথা বলতে নাই। তো এখন যাইতেই আর কি ওদেরকে আনতে। কোকা কোলা আনছিলাম, খাইতে অনেক পেটটা শান্তি লাগতেছে। আমি আবার ঠান্ডা না খাইলে আমার পেটটা হজম হয় না। হ্যালো হোয়াটস আপ গাইস, হ্যালো, আমি আমার মাদ্রাসা থেকে বের হচ্ছি। তো চলেন যাওয়া যাক। যাওয়া যাক। আসলে কি ওই দেন আমার কাকা চলে যাচ্ছে। যে দেখেন, একটা সময় বন্ধু বান্ধব কিন্তু থাকবে না। কেউ কেউ যাবে বিদেশে, কেউ যাবে বাংলাদেশে, কেউ বাংলাদেশে থাকবে, কেউ হুজুর হবে। আর এই যে আমাদের ভণ্ড মিস্টার শাকিল, নাইস টু মিট ইউ। কি খবর? ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে, ভালো লাগছে। তো এই যে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। তো এখানে আর কি বৃষ্টির একটা ভাব আসতেছে, আর মামাদের বাসে যেতে হবে। আমারই একটা পার্সোনাল ভাবে ডাকছে, তার জন্য আমি পার্সোনাল ভাবে যাবো মামাদের বাসায়। তো এই যে রাস্তার যে অবস্থা, বৃষ্টির একটা ভাবসাব হইব। আর আমি প্রতিদিন আমার একটা ডিউটি যে ওদেরকে নেওয়ার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, কারণ অনেক ভিডিও আছে, এগুলো আপলোড করতে হবে এবং এটা এডিট করতে হবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।